প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার বিএনপির ভাই ও বন্ধুরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবার প্রতি, সারা বাংলাদেশের প্রতি আসসালামু আলাইকুম। আপনারা বর্তমানে অবস্থাটা দেখেন, বিএনপির লইয়া যে চক্রান্ত শুরু করছেন, আপনারা দেখেন চাইয়া এই চক্রান্ত কইরা বিএনপিরে তারা ধ্বংস করার চেষ্টা করেন। আপনারা দেখেন বর্তমানে বেগম জিয়া অসুস্থ, বর্তমানে তারেক জিয়াও দেশের বাইরে। আমার কাছে লাগে আপনারা নেতাকর্মীরা আসুন, আপনারা তারেক জিয়ারে দেশে আনার ব্যবস্থা করুন। বর্তমানে দলের যে অবস্থা, দলের হাল ধরার একমাত্র দায়িত্ব তারেক জিয়ার। তাই দেশে থাকলে খুব একটা ভালো হয়। দলের নেতাকর্মী সবাই একটু শক্ত থাকে, যাতে বিশৃঙ্খলায় জড়ায় না, এসব দিকে তারেক জিয়ায় খেয়াল রাখাটা খুব ভালো। বেগম জিয়া অসুস্থ, ইনশাল্লাহ তাই আল্লাহ সুস্থ করে দিবা। তাই দুই সুস্থ থাকতে ইনশাল্লাহ সব কিছু ঠিক হইল না। এখন যে চক্রান্তগুলা চলে বিএনপির লইয়া, এই সব চক্রান্তগুলা শেষ হয়ে গেল। আপনারা নেতাকর্মী যে যেখানে আসেন না কেন, বড় বড় নেতাকর্মীরা, মির্জা ফখরুল, আপনারা সব মিল্লা তারেক জিয়ারে দেশে আনার ব্যবস্থা করেন। দলের হালটা এই মুহূর্তে ধরাটা খুবই দরকার তারেক জিয়ার। আপনারা দেখেন দুই মুখ্যা সাপ আছে, এই দুই মুখ্যা সাপ আপনারা দেখেন খনে আওয়ামী লীগও থাকে, খনে বিএনপি থাকে। বর্তমানে আওয়ামী লীগের মাঝে কিছু দুই মুখ্যা সাপ ঢুকিয়া আওয়ামী লীগরে এমন ছিন্ন ভিন্ন করছে, আপনারা দেখছেন নি? কোনো সময় আওয়ামী লীগ আর উভয়া দাঁড়াইতে পারতো না। বর্তমানে সেই অবস্থায় বিএনপির মাঝে ঢুকিয়া বিএনপিরে তছনছ করার অনেক চেষ্টা করার কিছু চক্র আছে। তো এই সুযোগ আপনারা নেতাকর্মী কোনো সময় দিবাই না এই দুই মুখ্যা সাপ হলতে। আমার ভিডিওটা তো আপনারা কাছে ভালো লাগিয়া থাকে, একটু শেয়ার দিবাই। আর এই দুই মুখ্যা সাপ হলতে কোনো সময় দল আশ্রয় দিবাই না। দল দিলই আশ্রয়, দল ধ্বংসজীবী তারা চেষ্টা করব। আওয়ামী লীগরে ধ্বংস করছে, বিএনপিরে ধ্বংস কইরা তারা চাইব এই চক্রটায় দেশটা লুটতে পারতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিবা। ওকে, আসসালামু আলাইকুম।